ঠিক আছে ঠিক আছে নিয়ে যাচ্ছে এইদিকে দাও কোনটা না আমার দায়িত্ব পুনরায় পেলেন, কেমন লাগছে বা কি বলবেন? আমার কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার গর্বের সাংসদ সুমিত খানকে, যারা আমার উপর আবার ভরসা রেখেছেন। 2021 সালে 6টি বিধানসভার মধ্যে আমরা 5টি জয়লাভ করেছিলাম। এবারে আমি নেতৃত্বকে কথা দিতে পারি, আমরা 7-এ 7 করে দেখাবো। আমার প্রত্যেকটি কার্যকর্তার সহযোগিতা, প্রত্যেকটি এমএলএ, বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় 3টি এমএলএ আছে, 3টি এমএলএর সহযোগিতা, তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদে আমি আবার পুনরায় জেলা সভাপতি হয়েছি। তাই সকলকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, যে বিগত দিনে যে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি, তিনি কি ঠিকঠাক কাজ করছেন না বলে তাকে সরিয়ে দেওয়া হয়েছে? আমাদের এটা পার্টির প্রক্রিয়া, সরিয়ে দেওয়ার কোনো ব্যাপারই নেই। সময় বিশেষে পার্টি দায়িত্ব দেয়। তাই উনি একজন বিধায়ক, একদিকে সামনে তার নির্বাচন আসছে, অনেক কাজ, এটা পার্টির প্রক্রিয়ার মধ্যে পড়ে। তিনি যে কাজ অসমাপ্ত যে বাকি আছে, সেই কাজ আমি আবার সাংগঠনিকভাবে সেই কাজ পূরণ করব। 26-এ নির্বাচন, কোন রণকৌশলগুলো অবলম্বন করবেন? সবচেয়ে বড় হচ্ছে হিন্দু আজকে বিপন্ন, অস্তিত্বের লড়াই। পশ্চিমবাংলায় হিন্দুদেরকে টিকে থাকতে হলে ভারতীয় জনতা পার্টি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। বাম তৃণমূল জোট করে মুসলিম তোষণ করছে। ভারতীয় জনতা পার্টি হিন্দুত্বের জন্য লড়াই করবে। হিন্দুত্বের অস্তিত্ব টিকিয়ে থাকতে হলে আমাদেরকে ভারতীয় জনতা পার্টিতে প্রত্যেকটি সাধারণ মানুষকে আহ্বান করব যে এগিয়ে আসুন, পশ্চিমবাংলাকে আবার পুনরায় শক্তিশালী করি। তাই আমরা সকলকে এটাই আহ্বান করব। কি মনে করছেন 26-এ বিধানসভা নির্বাচনে কি বিজেপি ক্ষমতায় আসতে পারে? নিশ্চিতরূপে ভারতীয় জনতা পার্টি এই বিধানসভায় ক্ষমতায় আসবে, কেননা পশ্চিমবাংলার মানুষ বীতশ্রদ্ধ হয়েছে। অশান্তি, দাঙ্গা, বোমাবাজি, দুর্নীতি, অশিক্ষা, সমস্ত দিক থেকে এই সরকার ব্যর্থ। তাই পশ্চিমবাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করে।